গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্য। কোনো একটি সংখ্যার গুণনীয়ক এবং গুণিতক কিভাবে বের করতে হবে সেটা আজকে দেখিয়ে দিব। 8 সংখ্যার গুণনীয়ক কিভাবে বের করব। আর গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে কোনো একটি সংখ্যাকে যেই সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হবে। অর্থাৎ 8কে 1 দ্বারা ভাগ করা যায়, 8কে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে হয় 4। 8কে আবারও 4 দ্বারা ভাগ করলে হয় 2। এটা আর না করলেও হবে, কেননা এখানে গুণনীয়কগুলো পেয়ে গিয়েছি। এই যে 1 হচ্ছে গুণনীয়ক, 2, 4, তারপর হচ্ছে 8। মানে যেই সংখ্যাগুলি দ্বারা আমি 8কে ভাগ করার কারণে আমি একটা ভাগশেষবিহীন ভাগফল পেয়েছি, সেই সংখ্যাগুলাই 8-এর গুণনীয়ক। অর্থাৎ 8-এর গুণনীয়ক হচ্ছে গিয়ে 1, 2, 4 এবং 8 গুণনীয়ক। এবার বের করব হচ্ছে গুণিতক। 8-এর গুণিতক হচ্ছে 8কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে 8-এর গুণিতক। যেমন 8কে আমরা 1 দিয়ে গুণ করতে পারি, গুণ করলে হবে 8। 8কে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, হবে 16। 3 দ্বারা গুণ করলে হবে 24। এভাবে আমরা যত সংখ্যা ইচ্ছা তত সংখ্যা দ্বারা গুণ করতে পারবো। আর যেই গুণফলগুলো আসবে সেগুলোই হচ্ছে 8-এর গুণিতক। অর্থাৎ 8-এর গুণিতক হচ্ছে 8, 16, 24, এভাবে চলতেই থাকবে। তো গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গুণনীয়ক কিন্তু ফিক্সড আর গুণিতক হচ্ছে চলমান। আমি যতক্ষণ যত সংখ্যা দ্বারা গুণ করব গুণিতক আসতেই থাকবে।